এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই কিন্তু গোটা প্রশাসন চলছে। দুষ্কৃতীরা ঠিক এই সময়টাকেই একেবারে ডিজাইন করে পরিকল্পনা করে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কিংবা যে চলমান সহিংসতার ঘটনা আমরা সংবাদ মাধ্যমে দেখছি, কোথাও কোথাও গেরুয়া আবির লাগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা করা হচ্ছে, কোথাও কোথাও তৃণমূলের বলে বিজেপির উপর হামলা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রোশ ক্রোধ মেটানোর জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে রাজ্যে কোনো সরকার নেই। এটি মনে করছেন এই আইন শৃঙ্খলা নিয়ে যারা গবেষণা করেন, কাজ করেন, তাদেরই একটি বড় অংশ। এবং রাজনৈতিক মহল থেকেও এই বিষয়টি খুব সচেতনভাবে প্রশ্ন তোলা হচ্ছে। নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে, যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আমরা দেখেছি 23 এপ্রিল এবং 29 এপ্রিল নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিলেন। রক্তপাতহীন, সহিংসতাহীন কোনো ধরনের গুলি চালানোর ঘটনা ঘটেনি, রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। সেই নির্বাচন কমিশনই যখন ভোটের ফলাফল প্রকাশ করার পর থেকে দেখা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু দৃশ্যমান অবনতি হয়েছে। গতকালকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তার ব্যক্তিগত সচিবকে একেবারে পরিকল্পনা করে নৃশংসভাবে এই খুনের ঘটনায় কিন্তু এই প্রশ্ন এখন রাজ্যের সাধারণ মানুষ যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, শান্তির প্রত্যাশা করে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু এখন এই প্রশ্ন বা এই সন্দেহ বা এই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। আপনারা জানেন, দর্শকরা ইতিমধ্যে দেখেছেন, গতকাল রাতে শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে, হাসপাতালে গিয়ে এই যে নিহত চন্দ্রনাথ রথ তার মরদেহের কাছে ছিলেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। 5টি গুলি লেগেছে, সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেছেন যে শুভেন্দু অধিকারী পিএস এর শরীরে 5টি গুলি লাগে, তার 3টি গুলি তার একেবারে বুকের ডান দিকে লাগে, যেখানে তিনি কিন্তু স্পট ডেড হয়ে যান। একই সঙ্গে তার গাড়ির চালকেরও কিন্তু একাধিক জায়গায় গুলি লেগেছে। যদিও তিনি তার এখনো আশঙ্কা মুক্ত নন, তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি জানেন যে রাত পোহালেই নতুন এই বিজেপি সরকার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের উপস্থিতিতে কলকাতায় একটি বড় কর্মযজ্ঞ সম্পাদন হবে। সেখানে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা, যার আত্মসহায়ককে বা ব্যক্তিগত সচিবকে খুন করা হলো, তিনি কিন্তু কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গেই একসঙ্গে ছিলেন। কয়েক ঘন্টা আগে শুভেন্দু অধিকারী থেকে কিন্তু তার বাড়ি এই যশোর রোড লাগোয়া দোহারিয়াতে ফিরছিলেন। এবং খুব নির্মম হলেও সত্য যে তার বাড়ির সামনে, বাড়ির কাছাকাছি প্রায় 500 মিটার দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিষয়টি তীব্র নিন্দা জানানো হয়েছে। তারাও প্রশ্ন তুলেছেন, যেহেতু আদর্শ আচরণবিধি এখন রয়েছে, নির্বাচন কমিশনের হাতে গোটা প্রশাসন রয়েছে, তারাও বলেছে যে একই রকম ভাবে কালকে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় নয়, তৃণমূলের অসংখ্য নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, খুন করা হচ্ছে, পার্টি অফিস দখল করা হচ্ছে, এই ধরনের ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং চন্দ্রনাথ রথের এই খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন। অন্যদিকে আপনি জানেন যে এই মুহূর্তে নতুন সরকারের গঠন করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। আজকে বিকালবেলা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন যারা পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন, সেই কয়েকজন বিজেপির শীর্ষ নেতা তারা আসছেন। 4টের সময় পরিষদীয় দলের বৈঠক হবে, নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন, সেখানে পরিষদীয় দলনেতা নির্বাচিত হবে এবং পরিষদীয় দলনেতা নির্বাচন হওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর শপথের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ফলাফলোত্তর যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে তার অন্যতম বলি হলেন শুভেন্দু অধিকারী, যাকে মনে করা হচ্ছে যে ভাবি মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে এভাবে নির্মমভাবে একেবারে কাছ থেকে গুলি করার ঘটনা কিন্তু নতুন করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কার বাতাবরণ তৈরি করা হয়েছে। সে সঙ্গে তার আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের পর সার্বিক সংঘাতের পরিস্থিতি জানতে এখন সরাসরি ছিলাম কলকাতায়।